নীলচে সবুজ পাহাড়, স্বচ্ছ পানি আর মেঘে ঢেকে থাকা এক টুকরো স্বপ্ন। আজ আমরা এসেছি সিলেটের বুকে লুকিয়ে থাকা অসম্ভব সুন্দর একটি জায়গা, সাদা পাথর। এই জায়গায় পা রাখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে রং তুলিতে সাজিয়ে তুলেছে প্রতিটি দৃশ্য, প্রতিটি কোণা। শুধু চোখ নয়, মনও ছুঁয়ে যায় এখানকার শান্ত পরিবেশ, কাছের মতো স্বচ্ছ নদী আর চারপাশে ঘেরা সবুজ পাহাড়। এই ভিডিওতে আমরা শুধু দেখাবই না, শোনাবো কিছু চমকপ্রদ তথ্য, জানবো সাদা পাথরের ইতিহাস আর অনুভব করব এক চমৎকার ভ্রমণের স্বাদ। তাহলে চলুন হারিয়ে যাই সিলেটের সাদা পাথরের অপার সৌন্দর্যে। শুরু হোক আজকের এই মন ছুঁয়ে যাওয়া ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমরা আছি সাদা পাথর দেখার যে পয়েন্টটা, তো সেই জায়গা। আর এই যে দেখো ওভারঅল ভিউ। ঘটনা হচ্ছে যে বাংলাদেশে শুধু আমরা এটাই দেখতে পারবো, ধরতে পারবো বা দেখতে পারবো, কিন্তু ছুঁইতে পারবো না। অসম্ভব সুন্দর এই পাহাড়ের দৃশ্যগুলা, সত্যি চমৎকার, মাশাআল্লাহ। উফ, বরাবর আমি অবাক হয়ে যাও যে আল্লাহ দুনিয়াটা এত সুন্দর করে সৃষ্টি করছে, আলহামদুলিল্লাহ। এই পাহাড়টা কারো কাছ থেকে দেখতে আমরা যাওয়ার লাগছি নৌকা চড়বে, মানে নৌকা চড়িয়ে নৌকা পার হয়ে মূলত সাদা পাথরের ওই জায়গা যাওয়া লাগবে। জনপ্রতি নৌকা ভাড়া নিয়েছে 100 টাকা। তো পুরো ভিডিওটার ভয়েস মুই রংপুরের ভাষায় দেওয়ার চেষ্টা করি, তবে অন ক্যামেরায় কিছু কিছু জায়গা শুদ্ধ ভাষা আসি গেছে, তো ওটা ম্যানেজ করে নেন। এই পাহাড়গুলো মূলত মেঘালয় পাহাড়, আর পাশ দিয়ে যে নদীটা দেখা যাওয়ার লাগছে ওটা হচ্ছে পিয়াইন নদী। তো এই নদীতে অসংখ্য নৌকা চলবার লাগছে। এই নৌকাগুলো কেন চলে সেটা সামনত গেলে বুঝতে পাইবেন। তো হঠাৎ দেখি সামনত যাওয়ার জন্য নৌকা চড়া লাগবে আগত। আমরা আমাদের গ্রুপে 8 জন করে ভাগ করে নিয়েছি এবং এখন যাচ্ছি নৌকায়। তো নৌকায় উঠে দেন আমরা যাব সাদা পাথরের উদ্দেশ্যে। তো লেটস গো। তো নৌকা এই জায়গায় হচ্ছে ভাসানোর চেষ্টা করতেছে, আর ভিউটা জাস্ট অসাধারণ। ভাই নৌকা ধাক্কায় লিয়ে যাওয়া লাগছে, কি করে আল্লাহ বলেন আপনি তোর বাইরে বিসমিল্লাহ ওঠো, বিসমিল্লাহ। সাদা পাথরের উদ্দেশ্যে এখন যাচ্ছি, নাই যাইতেই হচ্ছে যে ধাক্কাটা দিয়ে দিল। দেখতে লাগছেন মেঘালয় পাহাড়ের অসম্ভব সুন্দর একটা জায়গা, কিন্তু যেমনটা সুন্দর ঠিক তেমনটাই এটেকোনায় চলে কিছুটা জীবন যুদ্ধ। কিরকম? প্রত্যেকদিন সকালবেলা নৌকা নিয়ে আসে এই মানুষগুলা, আসিয়া কোমর সমান পানি অথবা নৌকা থেকে এটেকোনা পাথর তোলে। ঝর্ণা থেকে ভেসে আসা পাথর তুলিয়া এমরা মূলত বিক্রি করিয়া জীবন যাপন করে। সত্যি বলতে এই ভিউটা মোর ক্যামেরায় ধারণ করা সব থেকে সেরা ভিউ, মানে অসম্ভব সুন্দর লাগছে এই ভিউটা মোর কাছে। চলো মেঘালয় পাহাড়ের সুন্দর এই ভিউটা দেখতে দেখতে আমরা একদম ওপারত যাই, অর্থাৎ সাদা পাথরের ঘাটত। তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে সাদা পাথর, আর পাহাড় এখন কাছ থেকে দেখতে লাগছি। এইটা হচ্ছে যে বেস্ট ভিউ আমার কাছে, মানে সিলেটের সব থেকে বেস্ট ভিউ এটাই। সুন্দর ভাই, আমাদের এখানে ভালো ভালো খাবার আছে ভাই। আরে ভাই আপনি গাইবান্ধার সৈকত ভাই না? আরে আরে খুব, আরে শুনুন 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 শুনুন, আরে কোন দিন থেকে খাবারের ব্যবসা করলেন ভাই? আমি আপনার ভিডিও দেখতাম ভাই। ব্যবসার কোনো লজ্জা নাই, আসেন ভাই, গরু মাংস। কিন্তু শুনুন শুনুন, এটা কি আপনি কবে থেকে শুরু করছেন? এই যে ফেসবুকের ইনকাম যখন থেকে কমছে তখন? এ ভাই আপনি কোথায় আসিয়াছেন? হ্যাঁ আসেন আসেন আসেন। আচ্ছা চলেন চলেন দেখি আপনার দোকানে কি কি আছে। চলেন চলেন চলেন, কি কি আছে ভাই? খাবেন ভাই, কি খাবেন কোন? কি কি আছে এগুলা? কি ভাই? ডিম কত টাকা ওটা ভাই? ওটা গেলে 30 টাকা ভাই। 30 টাকা? এই যে স্যান্ডউইচ 40 টাকা, এই যে হাফ স্যান্ডউইচ এটা 20 টাকা, 30 টাকা, 60 টাকা। যা খুব ভালো। যাক, ব্যবসা কেমন চলছে ভাই? চলতেছে আলহামদুলিল্লাহ। খাবার দাঁড়ে খাওয়া যায় না। এই যে সুন্দর একটা ভিউ পয়েন্ট, তো তাতে হচ্ছে যে খাবার খাচ্ছি। বিসমিল্লাহ। এটা ডিম, ডিমের ভেতরে ওই যে বেসনের চুব্বি দিয়েছে, ডিমের দাম 10 টাকা, হয়ে গেল 30 টাকা, 1 টাকা খরচ করিয়ে। এই জায়গা থেকে সাদা পাথর মোটামুটি এখানে হাঁটা লাগবে আর কি, তো ওই জন্য এখানে খায় না আগত। তো আলহামদুলিল্লাহ খাবার খাইনো, তো আমার খাবার হবে 4টার সময়, যার কারণে অল্প হালকা করে না খাইনো। আর দেখো চমৎকার একটা ভিউ, মাশাআল্লাহ। মানে আল্লাহ সৃষ্টি কত সুন্দর সেটা হচ্ছে বাইরে থেকে বের হইলে বোঝা যায়। বরাবর একটা কথাই কম, কারণ সত্যি এগুলো জায়গা চমৎকার। সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এটি সিলেটের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ভৌগোলিক বৈশিষ্ট্য ভিন্নধর্মী। পিয়াইন নদীর স্বচ্ছ পানি ও সাদা রঙের পাথর হওয়ায় এই জায়গাটি সাদা পাথর নামেই খ্যাত। আচ্ছা, তো এখন মুই তোমাকে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখাইম।
এই জায়গাটা আসলে কতটা সুন্দর, সাদা পাথর খ্যাত এই জায়গাটা। তো প্রথমত হচ্ছে যে এটা কোনো অনেকগুলো সাদা পাথর আছে, যে কারণে সাদা পাথর নাম। পাশাপাশি এই জায়গাটা হচ্ছে যে সুন্দর একটা ঝিরিপথ, যদি তোমরা কন তাহলে ভুল হবার নয়। এটা থেকে মূলত নদীর পানিগুলো ওই জায়গা তৈরি হয়, এইটা থেকে নদীর পানিগুলো ওই পাশে যায়। ওকে, তো আমরা যদি না ওই পাশে যাওয়ার চেষ্টা করি, যদিও মুই গোসল করবেন না বা গাও ভিজবেন না, জাস্ট এমনি তোমাকে দেখার জন্য এই পাশে আসনু, এখানে হালকা ভিজে লাগতে পারে, সমস্যা নাই। তো এই পাশে হচ্ছে যে আমার কিছু ভাই এরা গোসল করবেন লাগছে, এলে আমারে সঙ্গবঙ্ক। এ ভাই, কি এই দিক দিয়ে পার হওয়া যাবে? হ্যাঁ, আমি শামীম ভাই। হ্যাঁ, আমার বাসা রংপুরে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, লাভ ইউ টু। ভাবিক কিন্তু কয়া দেবো, তোমরা সেগ্রি মেগ্রিগুলোর সাথে আমি কইলাম ভাবিক কিন্তু কয়া দেবো, তো ভাই কইলেছে ওকে ওকে। মানে এইখান থেকে শোনা যায় নাই, তোমরা শব্দ পাওয়ার লাগছেন যে ঝিঝি ঝিঝি শব্দ হবার লাগছে। তো যাই হোক, এখন আমরা চেষ্টা করি ওই পাশে যাওয়ার। ওকে, বড় বড় পাথর এই জায়গা, যার কারণেই তো নামটা সাদা পাথর। ওই পাশে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার চিন্তাধারা আছে জুতা খুলবো না, ওই পাশে যাব। সরি, মোর চিন্তাধারা আছে জুতা খুলবেন না, ওই পাশে যাই। আর এই পাশে আসি রংপুরের ভাষায় ভিডিও করলে মানে চিন্তাধারা, ও আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, এটাকে বলে সিচিলিয়ান। যাই হোক, ঘটনা হল যে তোমার বাড়ি বগুড়া? বগুড়ার লোক এটা কেন আসছেন? বগুড়ার লোক এটা কেন আসছেন? এখানে আছে ঠান্ডা ধরতে। তোলো। ওকে, আমরা দেখি আগপাকে যাই। বগুড়ো। আর দেখো ভিউটা দেখছেন, মাশাআল্লাহ, অসাধারণ চমৎকার একটা ভিউ। ওফ, সত্যি অসাধারণ ভাই। যেটা আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেটা তো বাইরে না বেরোলে বোঝা যাবার না। আমরা দেখি এখন আর না আগপাকে যাই। এই পাশে হচ্ছে যত দূর যাওয়ার লাগছি, মানুষ ছবি তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর গোসল করা। আর এই পানিগুলো খুব স্বচ্ছ, এই পানিগুলো, ঠিক আছে, এই পানিগুলো অনেক স্বচ্ছ, জাফলংয়ের তুলনায় এই পানিগুলো বেশি স্বচ্ছ। ঠিক আছে, মোবাইল টিভি অবশ্য তোমাকে দেখাইছু। এই তো ওভারঅল এই হচ্ছে জায়গাটা। এই জায়গা হচ্ছে যাইতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ শানটা থাকতে পারি। তো যাই হোক, এই হইল সাদা পাথরের সৌন্দর্য। তো আশা করি তোমার ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলে ভিডিও কেমন লাগলে কমেন্ট করি। কারণ আজকের মতো উইকেন্ড ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো এখন ভিডিও।